দেখতেই পাচ্ছ আমরা কোথায় ফিরছি। এটা হচ্ছে কলকাতা ফিরছি। ছেলের শরীরটা অনেক খারাপ, তাই কলকাতা ফিরতে হচ্ছে আমাদের। আমি একাই ফিরবো, জানো যাবে। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি, আল্লাহর রহমতে। খুব একটা ভালো নেই, মানে ছেলের শরীরটা অনেকটাই অসুস্থ হয়ে গিয়েছিল। রাত্রির বেলা নার্সিংহোমে ভর্তি করেছিলাম, ওখানে তো কমেনি বলে এখন কলকাতায় ফিরছি। তার জন্য 2-3 দিন ভিডিও ছাড়িনি। এইটা হচ্ছে হায়দ্রাবাদ, মানে এয়ারপোর্ট। এইখানে এসে পৌঁছে গেছি, আর প্লেনে করেই কলকাতা ফিরবো, কারণ ছেলেটা প্রচুরই শরীর খারাপ হয়ে গেছিলো। ওর জন্য কলকাতায় নিয়ে চলে আসছিলাম, আর আমি একাই আসছিলাম কলকাতাতে, কারণ এই যে এখন প্লেনে উঠে গেছি, আর মোট কথা এখন বসে আছি। ছেলে তো প্রচুরই কান্নাকাটা করছিল, মানে ওর পাপা আসেনি, আর ওই জন্য কাউকে চিনে না, আর ওই জন্য প্রচুর কান্নাকাটি করছিল। আর এই প্লেনটা ছিল ইন্ডিগো, সব থেকে বড় ফ্লাইট ছিল এটা হচ্ছে। দেখো, একটু সামনের দিক থেকে ক্যামেরা করছিলাম, আর মানে আমি একলা ছিলাম, একলাই সবটা সামলাতে হয়েছে ছেলে নিয়ে। ওর বাবা আসেনি বলে ওই জন্য ছেলেটা অনেকই কাঁদছিল। এই যে কলকাতা দমদমে চলে আসছে প্লেন, আর এই যে এখন নামছি। আর ছেলে তো একাই, আমি নামছি, আর এইখানে কিছু অসুবিধা নেই। আর এইটা তখন ওইখান থেকে জামা তুলে দিয়ে চলে গিয়েছিল, মানে ওকে ভিতরে ঢুকতে দেয়নি, আমাকেই সবটা সামলাতে হয়েছে। কত বড় সব থেকে বড় ফ্লাইট হয়ে কলকাতায় আমরা এসে পৌঁছে গেছি, আর মা চলে আসছিল, আর আমার ভাইও এসেছিলো। এই যে আমরা এখন যাচ্ছি। মা ছেলেকে কোলে নিয়েছিল বলে প্রচুর কান্নাকাটি করছিল, চিনে না তো আমার ছেলে।